তো বন্ধুরা আপনারা ভিডিও শুরুতে যে কালার গ্রেডিংটা দেখলেন, আমরা আজকে আপনাদেরকে কিভাবে আপনি আপনার ভিডিওর সুন্দর একটা স্মার্ট লুক নিয়ে আসতে পারেন, কালার গ্রেডিং করতে পারেন, কালার কারেকশন করতে পারেন এবং আপনার নরমাল ভিডিওটাকে আপনি কিভাবে ফুল এইচডি 4K রেজুলেশনে আপনি কনভার্ট করতে পারেন সেই প্রসেসটা আমরা দেখাবো সিম্পলি একটা অ্যাপস এর মাধ্যমে। সো আজকে যে অ্যাপসটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, এই অ্যাপসটা কিন্তু দারুণ একটা প্রফেশনাল একটা অ্যাপস। এই অ্যাপস এর সাহায্যে কিন্তু বর্তমানে বড় বড় যারা ইউটিউবার আছে, যত টিকটকার আছে, সবাই কিন্তু এই অ্যাপসটার সাহায্যে কিন্তু তাদের ভিডিওগুলোকে এডিটিং করে এবং অসাম অসাম সব লুক নিয়ে চলে আসছে, কালার নিয়ে চলে আসছে, মানে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। সো আপনাদেরকেও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই মোবাইল অ্যাপস এর সাহায্যে আপনার স্মার্টফোন দিয়ে কোনো পিসি বাদে কিংবা কোনো প্রকার পেইড ভার্সন সফটওয়্যার ছাড়াই আপনারা এই সিম্পলি একটা অ্যাপস এর সাহায্যে কিভাবে আপনার ভিডিওটাকে আপনি প্রফেশনাল একটা সুন্দর কালার লুক দিতে পারবেন। তো চলে যাচ্ছি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসে। চলে আসলাম আমরা আমাদের স্মার্টফোনে। আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপসটা আছে সেই অ্যাপসটার জন্য আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা সার্চ বারে যে লিখবেন CAPCUT ক্যাপকাট লিখে জাস্ট আপনারা সার্চ করবেন, তারপরে আপনাদের সামনে যে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। সো আমার অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে। সো আমি এখন এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। সো আপনাদেরকে কি করতে হবে, এই নিউ প্রজেক্ট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে, যেহেতু আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। সো এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কালার গ্রেডিংয়ের জন্য। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আইকন। সো আমরা এটাকে এখন অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের অ্যাপসের টাইমলাইনে চলে আসলো। এখন আমরা এই ভিডিওটাকে আমাদের কালার গ্রেডিং করব, বিভিন্ন ইফেক্ট আমরা সেট করব, যেমনটা আপনারা ভিডিওর পূর্বের যে আমরা ক্লিপটা দেখেছিলাম, ক্লিপের যে ইফেক্টগুলো কিংবা যে ভিডিওর কালার গ্রেডিংগুলো আছে সেম আমরা এই ভিডিওতে কালার গ্রেডিং করব। সো এর জন্য কি করতে হবে, এর জন্য আপনারা ভিডিওর উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি ভিডিওটাকে স্পিড করতে চান সেটাও স্পিড করতে পারবেন, কাটসাট করতে পারবেন, স্পিড বাড়াতে কমাতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন। নিচে সকল ধরনের এখানে দেখেন অপশনগুলো রয়েছে। সো এখানে যদি আপনারা স্ক্রল করে দেখেন তাহলে দেখেন সবগুলো এখানে অপশনই আপনারা পেয়ে যাবেন। সো আমরা আগে কালার গ্রেডিং কাজটা করে আসি, তারপরে আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন। আপনার ভিডিওর যে যদি রেজুলেশন কি বা কম বেশি করতে চান কিংবা আপনার কাট করতে চান, ক্রপ করতে চান, তাহলে এখান থেকে আপনারা ক্রপ করতে পারবেন। নিচে এখানে দেখেন ক্রপ অপশন আছে। সো এই যে এখানে এডিট বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে ক্রপ বাটনটা পেয়ে যাবেন। এই যে ক্রপটা করতে পারবেন, এখান থেকে আপনার ভিডিওর সাইজটা আপনি মেক করতে পারবেন। ক্রপ বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার বিভিন্ন সাইজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই দেখেন এখানে বিভিন্ন সাইজ আছে, যে আপনি এই ভিডিওটাকে কোন কাজের জন্য কিংবা কোন সাইডের জন্য মেক করতে চাচ্ছেন। আপনি কি টিকটকে আপলোড দেওয়ার জন্য কিংবা আপনি ইউটিউবে আপলোড দেওয়ার জন্য কিংবা আপনি ফেসবুক পেজে এক একটার সাইডের জন্য এক একটা সাইজ আছে। সো আপনি সেই সাইজটাকে এখান থেকে চুজ করবেন। সো আমরা এখান থেকে 60:9 যে সাইজটা আছে আমরা এটাকেই চুজ করলাম। সো এরপর আমরা ওকে বাটনে ক্লিক করলাম। সো আমাদের কিন্তু ক্রপ কাজটা কমপ্লিট। সো আমরা এখন কি করব, আমাদের কালার কারেকশন করব। আপনারা এখান থেকে ফিল্টারে যদি ক্লিক করেন এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টারও পেয়ে যাবেন আপনারা ডিফল্ট অবস্থায়। সেই ফিল্টারগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। সো আমি একটা দেখাচ্ছি, এখানে জাস্ট আমি যদি এই ফিল্টারে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর রেজুলেশনটা কিন্তু এমন হয়ে গেল। সো এখানে মুভি, নাইট, তারপরে আপনার নেচার, এখানে বিভিন্ন ধরনের আপনারা ইফেক্ট পেয়ে যাবেন। সো আমরা যদি এক একটা ইফেক্ট যদি এখানে অ্যাপ্লাই করি, আমরা দেখেন আমাদের ভিডিওর কালার কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। এখানে অসংখ্য ধরনের আপনারা ইফেক্ট পেয়ে যাবেন, ফিল্টার পেয়ে যাবেন। সো এই ফিল্টারগুলো আপনারা আপনাদের মন মতন ব্যবহার করতে পারেন। সো আমরা যেহেতু আমরা কালার গ্রেডিংয়ের মাধ্যমে কালার করব, সো আমরা এটাকে আমরা ফিল্টার আমরা বাদ দিয়ে আমরা যেখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট নামে যে অপশনটা, আমরা এই অ্যাডজাস্টে ক্লিক করবো। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর ফার্স্টে আছে কি ব্রাইটনেস। সো আমরা আমাদের ভিডিওর ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে নিলাম, তারপরে কন্ট্রাস্টটাকে আমরা হালকা একটু বাড়িয়ে নিলাম, দেন তারপরে সিচুয়েশনসটাকে আমরা একটু হালকা বাড়িয়ে নিলাম, তারপরে এক্সপোজারকে আমরা একটু বাড়িয়ে নিলাম, দেন তারপরে আমরা শার্পনেসটাকেও এখান থেকে বাড়িয়ে কমায় নিতে পারি। তারপরে HSL আমরা এইটাতেই আমাদের মূল কাজটা করব। আমরা এখন আগে সিলেক্ট করে নিলাম গ্রিনটাকে, আমরা এখানে গ্রিনটাকে একটু কম বেশি করে দিব এখান থেকে। সো আমরা এখানে গ্রিনটাকে কম বেশি করে দিচ্ছি, দিয়ে দেখেন আমাদের ভিডিওর কিন্তু কালার চেঞ্জ হচ্ছে।
সো ভিডিওর কালার কিন্তু দেখেন ভালোভাবে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিওর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এভাবে এখান থেকে কালার করব। তো দেখেন আমাদের ভিডিওর যে দেওয়াল আছে দেওয়ালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো তারপরে আমরা ব্লুটা এখান থেকে ব্লু ইফেক্টটাও যদি নিই তাহলে ব্লু ইফেক্টটাও দেখেন ও কড়া কালার চলে আসছে, মা অসাম কালার চলে আসলো, কিন্তু আমাদের ভিডিওর পুরো লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন তারপরে আমরা পিঙ্ক কালারটা যদি এখান থেকে নিই, আমাদের পিঙ্ক কালারটাও দেখেন আরও ব্রাইটনেস, এখানে ব্রাইটনেসটা আরও কতটা বেড়ে গেল। তারপরে এখানে যে কালারগুলো আছে এইভাবে সেম প্রসেসে আপনার কালারগুলোকে যদি একটু কম বেশি বাড়িয়ে করে আপনাদের ভিডিওর রেজুলেশন অনুযায়ী কালার অনুযায়ী আপনারা এইভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিওর কোয়ালিটিটা মাস্ট বি কত সুন্দর হবে। দেখেন অসাম একটা লুক চলে আসলো। সো মোটামুটি এটার কাজ কমপ্লিট আমাদের। তারপরে গ্রাফসে যদি আপনারা আসেন, এখান থেকে গ্রাফসের মাধ্যমে আপনারা এই জাস্ট এই যে যে রেখাটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা উপরে নিচে এইভাবে টেনে আপনারা আপনার ভিডিওর কালারটাকে আরও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সে আপনি এখান থেকে কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন। যদি রেড সিলেক্ট করেন তাহলে রেড কালারটা আপনার শুধু এখান থেকে বাড়বে। দেন তারপরে যদি আপনি গ্রিন কালারটা সিলেক্ট করেন এখান থেকে আপনার গ্রিন কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে, আপনার আরও বেশি। নিচে যদি আসেন, নিচে যদি টান দেন তাহলে সেটাকে আরও কম করে অন্য কালার নিয়ে চলে আসবে। আপনি যদি গ্রিনটাই শুধু করতে চান তাহলে উপরের দিকে আপনি জাস্ট এই উপরের দিকে আপনি স্ক্রল করে টান দিয়ে নিয়ে যাবেন। এই যে উপরের দিকে টান দিলে আপনার কালারটা কিন্তু আরও ব্রাইট হবে। সো আমরা এরপরে ব্লু কালারটাকেও যদি আমরা একটু হাইলাইট করি, আর একটু হাইলাইট করে দিলাম আমরা এখান থেকে, এই যে আরেকটু বাড়িয়ে দিলাম। না, এটা কমালে কমালে মনে হয় বেটার, না এটা বানানোর দরকার নেই আমাদের, এটাই ঠিক আছে। সো আমরা গ্রাফসের কাজটাও করে নিলাম কম বেশি। আমরা হাইলাইটে যদি ক্লিক করে এখান থেকে আমাদের ভিডিওটাকে আরেকটু হাইলাইট করে দিলাম। সো শ্যাডোতে ক্লিক করে আমরা একটু শ্যাডোটাকে একটু কমিয়ে দিলাম। তো তারপরে আর মোটামুটি আর কিছু দরকার নেই, মোটামুটি আমাদের কিন্তু কালারের কাজ শেষ। সো দেখেন আমাদের ভিডিওটা প্লে করছি, আমরা ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো আমরা এখন এখানে আমরা এই ভিডিওটা কিছু আমরা ট্রানজেকশন ইফেক্ট দিব। সো এখানে ভিডিও ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে একটা কাট করব। সো কাট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন স্পেল্ট নামে একটা অপশন। জাস্ট আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেল, মানে এখানে একটা দুইটা ভাগ হয়ে গেল। সো আমরা এখন এই যে আমাদের যে ভিডিওটা দুইটা খণ্ড হয়ে গেল, এটার মাঝে যে একটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এই যে আমরা এখানে দুইটার মাঝে দুইটা ভিডিওর মাঝখানে যে সাদা একটা অংশ দেখতে পাচ্ছেন, সো এটাই কিন্তু আপনার যে স্পেল করলেন সেটার একটা আইকন। সো এটার উপরে যদি আপনি ডাবল ক্লিক মানে জাস্ট ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে সেই ইফেক্টগুলো এখানে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। সো এখানে আপনি আমি যে কোনো একটা আমরা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করব। সো ইফেক্টগুলো আসতে হয়তো একটু সময় লাগতে পারে। সো আপনারা এখান থেকে আপনাদের ইফেক্টগুলোকে আপনারা আপনাদের মন মতন এখান থেকে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এই যে যদি আমরা এই ইফেক্টটাকে ব্যবহার করি তাহলে এই ভিডিওটা আমাদের এইভাবে শো করবে। বাট আমরা যদি এটা দিই তাহলে আপনারা এক একটা ইফেক্ট আপনারা আপনাদের মন মতন ব্যবহার করে দেখবেন যে অ্যাকচুয়ালি ভিডিওটার ইফেক্টটা এটার সাথে যাচ্ছে কি না। সো এখানে হিউজ পরিমাণ ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। এই ইফেক্টগুলো আপনারা এভাবে ব্যবহার করে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা আরও বাড়াতে পারেন, বিভিন্ন ট্রানজেকশন ইফেক্ট দিতে পারেন। সো এখানে আমরা ধরুন আমরা এই ইফেক্টটা ইউজ করব। সো আমরা ইফেক্ট আরও এখানে আছে, আপনি চাইলে আরও ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমরা ধরুন এই ইফেক্টটা ব্যবহার করলাম। সো আমরা এটাই দিলাম। সো এটাকে সিলেক্ট করে দিলাম। দেন তারপরে আমরা চাচ্ছি যে এই অংশটুকু আমরা এখানে রেখে দেন তারপরে আমরা আরও একটা এখানে কাট করব, স্পেল করে নিলাম। দেন এই অংশটুকু আমরা যে অংশটুকু কাট করলাম সেই অংশের উপরে ক্লিক করার পর আমরা এখানে স্পিডের যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল এবং দুইটা অপশন, সরি এখানে আমরা এখানে কি আমাদের সেই কাঙ্ক্ষিত যে কাট অংশটুকু আমরা সেটাকে আবার ক্লিক করে নিয়ে এখান থেকে আমরা কি করব, আমাদের স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে নর্মাল, তারপরে আরেকটা অংশ আরেকটা আরেকটা আপনার অপশন আছে, সেই অপশনটাতে আমরা এখন ক্লিক করব ক্রুবি। সো আমরা এই অপশনে যদি ক্লিক করে এখানে দেখতে পারেন যে বিভিন্ন ধরনের আপনার মোশন ইফেক্ট দেওয়া আছে। সো আমরা যদি মন্টেজ এই ইফেক্টটা নিই তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এইভাবে কিন্তু এখান থেকে শো করবে, দেখেন। সো আমাদের ভিডিওটা কিন্তু এইভাবে এখান থেকে রান করলো। সো আমরা এটাকে এখন এখানে আরও অনেক ইফেক্ট আছে, আপনারা এই স্পিড ইফেক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দেন তারপর আমরা টিক মার্কে টিক দিয়ে দিলাম, তারপর এখান থেকে বের হয়ে গেলাম আমরা।
সো আমাদের কাজ মোটামুটি এই এখানকার কাজটা শেষ। সো আমরা একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটাকে। সো দেখেন বাচ্চাটা বসে আছে, তারপর এখানে একটা ইফেক্ট আসলো, তারপর এখান থেকে একটা মানে স্পিডের মাধ্যমে এখান থেকে গেল, দেন তারপরে সে এখানে এসে দাঁড়িয়ে গেল। সো আমরা চাইলে এখানে আরও একটা স্পিড দিয়ে আমরা আরও কোনো ইফেক্ট ব্যবহার করতে পারি। সো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ভিডিওর কালার গ্রেডিং করতে পারেন এবং আপনারা বিভিন্ন ট্রানজ্যাকশন ইফেক্টগুলো ইউজ করতে পারেন। সো আপনি যদি চান আপনার এই ভিডিওর সাথে কোনো অডিও অ্যাড করতে, মিউজিক অ্যাড করতে, তাহলে কি করবেন, এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর নিচেই কিন্তু এখানে লেখা থাকছে যে মানে অ্যাড অডিও। সো আমরা যখন প্লে করব, সো দেখুন, সো আমরা এখান থেকেও অ্যাড করতে পারি, অথবা আমরা কি করব, আমরা আমাদের অ্যাড মিউজিক এখান থেকে আমরা এখন অ্যাড করব। সো এখানে আমরা চলে যাচ্ছি, এখন আমরা চলে যাব অডিও আসার পর এখানে সরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কি অ্যাড অডিও। সো এই অ্যাড অডিওতে ক্লিক করব আমরা। অ্যাড অডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে ভয়েস ওভার দিতে পারেন। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড অপশন আছে, রেকর্ডের মাধ্যমে আপনারা ভয়েস ওভার দিতে পারবেন। দেন তারপরে এখান থেকে আপনারা ইফেক্ট দিতে পারবেন, সাউন্ড দিতে পারবেন। তো আমরা সাউন্ডে যদি ক্লিক করে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে যাব, আমরা সেই সাউন্ডগুলো এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। সো আমরা দেখি এই সাউন্ডটাকে আমরা এখান থেকে ব্যবহার করব। তো আমরা এখন এটা প্লাস আইকনে ক্লিক করলাম, আমাদের সাউন্ডটা কিন্তু আমাদের ভিডিওর যে টাইমলাইন ছিল সেই টাইমলাইনে আমাদের ভিডিও নিচে চলে আসলো। সো দেখেন আমরা প্লে করছি, দেখেন আমাদের ভিডিওর সাথে কিন্তু এখন সেই মিউজিকটা প্লে হচ্ছে। তো দেখুন আমাদের ভিডিওটা মোটামুটি কিন্তু কমপ্লিট। সো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা এই ক্যাপকাট অ্যাপসের সাহায্যে আপনার ভিডিওর কালার গ্রেডিং করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, ভয়েস ওভার দিতে পারবেন, বিভিন্ন ট্রানজ্যাকশন ইফেক্টগুলো আপনারা বসাতে পারবেন। সো এভাবে খুব সহজে এই অ্যাপসের সাহায্যে আপনার ভিডিওটাকে আপনারা একটা প্রফেশনালি একটা লুক দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই অ্যাপস নিয়ে আমরা আরও বিভিন্ন ইফেক্ট নিয়ে, বিভিন্ন সাইড নিয়ে আমরা আরও রিভিউ দেবো। সো অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টস করে জানাবেন যে এই অ্যাপস নিয়ে আরও আপনারা ভিডিও চাচ্ছেন কি না। তো আপনাদের মতামতের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো মেক করব। সো ভালো থাকবেন সবাই। আর যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে মাস্ট বি ফলো করে দিবেন। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।